আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকেই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আসমা। আসমা ভিলেজ ব্লগ থেকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। সবার সুস্থতা ও সুন্দর দিনের কামনা করে আজকের ব্লগ শুরু করছি। আজকের ভিডিওতে আছে রান্নাবান্না, ঘরের কিছু কাজ, বাচ্চা সামলানো আর এভাবেই আমার সারাদিন কিভাবে কাটে তার ছোট্ট একটি ঝলক। পুরো দিনের কাজগুলো আপনাদের জন্য ৬-৭ মিনিটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। সত্যি বলতে একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, তাই যদি ভিডিওর কোনো অংশ সামান্যও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে শুধু দেখে চলে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দেখলে নতুন ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। রান্না করতে চলে এলাম। প্রথমে বরবটি ভাজি করে মাছ ভাজি হতে দিয়ে পেঁয়াজ আর মরিচ মশলা হাতে মেখে অল্প একটু পানি মিশিয়ে মাছের মধ্যে দিয়ে দেই, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেই। এটা বেশ মজার হয়, ছেলে আর বাবা দুজনেই খেতে পছন্দ করে। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ না হলে চলেই না। যা কিছুই রান্না করি মাছ রান্না করতেই হবে। তারপর এখানে আমি দেশি মুরগি রান্না করব। পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিচ্ছি, খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে মশলা অ্যাড করব। রান্নার ক্ষেত্রে যে তরকারিটাই রান্না করা হোক না কেন, মশলাগুলো যদি একটু ভালোভাবে কষানো হয় সেই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো হয়, মজার হয়। তো এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু দারচিনি। ছেলের বাবার আলু খুবই পছন্দের, এটা দিতেই হবে। আলু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এদিকে আমার তেজপাতা ফুরিয়ে গেছে, তাই দৌড়ে গেলাম বাগানের দিকে। আমাদের বাগানে আবার মোটামুটি সব কিছুই আছে, তেজপাতা গাছও আছে। তো এখন দেখি পারতে পারি কিনা। পাতাগুলো তো বেশ উঁচুতে, ভেবেছিলাম পারতে পারবো না, ফিরে যাই। তো আবার ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যে আসলে গাছের গোড়ায় কিছু পাতা দেখা যাচ্ছে, তো সেগুলো নিয়ে যাব এখন। পাতাগুলো কাটতে গিয়ে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে। উঁচু পাহাড়, একদম পাহাড়ের মধ্যে ছিল গাছটা, তো উঠতে পারছিলাম না, মনে হচ্ছিল পড়ে যাব এতটা উঁচু। যাই হোক, 2-3টা তরকারিতে দিয়ে বাকিগুলো ডাল থেকে ছাড়িয়ে ধুয়ে রেখে দিলাম, পরবর্তীতে খুব সহজে ব্যবহার করতে পারবো। এখন পেঁয়াজের খোসা আর কিছু চা পাতা ভিজিয়ে রাখলাম। এই ভেজানো পানিটা গাছের জন্য খুবই উপকারী। তো এরই মধ্যে সোয়াইবের বাবা চলে এসেছে, খাবার দিয়ে দিলাম। আর এই তো এখন বিকেলবেলা,
তো বিকেলবেলা আর্ট করে শান্তি আছে, কাজের চাপ নেই তেমন। খাবার দাবার, গোসল, নামাজ সবই শেষ, ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়েছি। চিন্তামুক্ত থাকলে আর্টে মন বসে। এত কাজ থাকে তবুও আমি এই সময়টা আর্টের জন্য রাখি, ভালো লাগে আমার। কখনো কখনো আবার ক্লান্ত লাগে, তখন বিশ্রাম নেই। শাপলা আমাদের জাতীয় ফুল, সেটাই আঁকবো আজকে। আর্টটা কেমন হয়েছে যারা ভিডিও দেখেন কিছু তো বলবেন প্লিজ। সন্ধ্যার পর নাস্তার ড্রাগন কেটে খাইয়ে পড়তে বসালাম ছেলেকে। তো পড়া শেষ করে আলমারিটা একটু এলোমেলো হয়ে আছে, ওটাই গোছাবো। তো এখানে আলমারি গোছাচ্ছিলাম, ঠিক তখনই আমার নিজের হাতে বানানো জামাটা চোখে পড়লো। ভাবলাম শেয়ার করি, কেমন হয়েছে জানাবেন কিন্তু। সারাদিন এত কাজকর্ম করে ক্লান্ত হয়ে পড়েছি, আর এই ক্লান্তির মাঝে এক কাপ চা খাওয়া দরকার। চা বানিয়ে নিলাম। চা খেতে খেতে আকাশে এই মিটমিট করে জ্বলা ফানুস দেখতেছিলাম। সুন্দর না? ছবির মতো সাজানো একটা মুহূর্ত। জীবনের ছোট ছোট জিনিসগুলোই আসলে বড় সুখ দেয়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।